পাহাড় দেখা যাচ্ছে। বিশাল ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে আমাদের গ্যাংটকের ডে 3, আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। কালকে লাচুং যাওয়ার প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হয়ে আমরা গেছিলাম নাথুলা। আজকে আমরা যাব লাচুং। তো রেডি হয়ে লাগেজপত্র তোলা হয়ে গেছে, এবার নিচে যাই, গাড়ি এসে গেছে, তো আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। হোটেল থেকে চেক আউট করার আগে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, আর আজকের ব্রেকফাস্টে আছে পোহা, আর রয়েছে এগ অমলেট, সাথে রয়েছে চা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। এখন আমরা মাঝখানে দাঁড়িয়েছি চা ব্রেকে। এই সবে গাড়িতে উঠে মাঝে আবার ব্রেক। চা খাওয়াইনি সকাল থেকে, ভালো খেলে তো চাটা ভালো হয়। তার সাথে এই ভিউ। চা খাওয়ার জন্য আমরা এখন যে হোটেলটায় ঢুকেছি, সেই হোটেলেরই এই জানলাটা থেকে রয়েছে একটা অপূর্ব ভিউ। দূরে পাহাড়ের ধাপে ধাপে ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে দেখা যাচ্ছে, আর এখানে পাহাড়ের খাঁজে খাঁজে মেঘগুলো কি সুন্দর যেন আটকে রয়েছে। গরম এক কাপ চা হাতে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুটা সময় নিমেষেই কাটিয়ে দেওয়া যায়। চা খেতে দাঁড়ালেও শুধু চায়তে মন ভরেনি, আমরা আবার অর্ডার দিয়েছি এরকম সুন্দর 1 প্লেট মোমো। এখানে যদিও মোমোর সাথে খুব একটা স্যুপ পাওয়া যাচ্ছে না, আর চিকেন মোমো খুব কম জায়গায় পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতেই ভেজ মোমো, বাট এখানকার ভেজ মোমোগুলো দারুণ খেতে। আমরা এখন ঢুকে যাচ্ছি নর্থ সিকিমে, আর এই রাস্তাতে আমাদের চোখে পড়ছে অজস্র এরকম ওয়াটারফলস, আর বৃষ্টির কারণে প্রতিটা ওয়াটারফলসে একদম জলে পরিপূর্ণ। এই নর্থ সিকিম ট্রিপের জন্য কিন্তু পারমিটের দরকার, আর এই পারমিট করাতে লাগবে ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো। এটা আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি সেই আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এখন আমরা সোজা এসে দাঁড়িয়েছি 7 সিস্টার ওয়াটারফলস দেখবো বলে। এই যে এখানে গাড়ির লম্বা লাইন রয়েছে, তো আমাদের গাড়িটা খুব বেশি দূর এগোতে পারিনি, বেশ খানিকটা দূরেই আছে, তো হেঁটেই আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি 7 সিস্টার ওয়াটারফলসের একদম সামনে, আর এখানে বেশ ভালো ভিড় রয়েছে, কারণ প্রতিটা গাড়ি তো এখানে দাঁড়াচ্ছে। এটাকে 7 সিস্টার বলার কারণ এটা 7টা ধাপে ধাপে নেমে এসেছে, তবে নিচ থেকে এই 7টা ধাপ দেখা যায় না, আমরা মোটামুটি 2 থেকে 3টে ধাপ দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর ভিউ সামনে থেকে। এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি জিরোতে। আর এই জিরো বেশ জমজমাট একটা জায়গা, এখানে আমরা সারবো আমাদের আজকের লাঞ্চটা। তো আমি এখানে অর্ডার করেছিলাম মিক্সড চাউ, আর ও অর্ডার করেছে চিকেন থুকপা। এরকম চকলেট একটা কিনে নিয়ে যাবো, এখান থেকে নেবো। কত? এইটাই নেবে না, আর অন্য কিছু আছে দেখো।
খেতে। जा त्यो उयो छ नि लामो गाडी छ भन्दा लामो गाडी उयो पाइप हालेको छ नि आगे निमा गाडी আমরা এখন নেমেছি নাগা ফলস দেখতে। সেভেন সিস্টার তো এটা দেখলে, এটা নাগা ফলস। এই হচ্ছে নাগা ফলস। হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে। ফটো সেশন, যে যার মতো করে ফটো সেশন চলছে। তুমি যাও দরজাটা দিয়ে দাও। যতই লাচুংয়ের দিকে এগোচ্ছি প্রকৃতির শোভা যেন আরো বৃদ্ধি পাচ্ছে। এখানে তো ক্যামেরা যেন অফই করতে ইচ্ছা করছে না। আমরা এখন আছি নিউলি কনস্ট্রাক্টেড টুং ব্রিজের ওপর, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। বছর 3 আগে চুংথাং ড্যাম ভেঙে যাওয়ার কারণে সিকিমে তৈরি হওয়া ভয়াবহ দুর্যোগের যে প্রবল ক্ষতি হয় তার একটা নিদর্শন হলো এই ভেঙে যাওয়া টুং ব্রিজ, যার একটা ফালি দেখো এখনো এই যে দাঁড়িয়ে রয়েছে। টুং ব্রিজ ক্রস করে একটু এগিয়ে এসেই আমরা এখন ঢুকেছি একটা টানেলের মধ্যে। সামনেই রয়েছে টুং চেকপোস্ট, আমরা সেখানেই দাঁড়িয়েছি কারণ এখানে পারমিট চেক করে তবেই সামনের দিকে এগোতে হবে। আর এই টুং চেকপোস্টের পরে কিন্তু কোনো প্লাস্টিক অ্যালাউ নেই, এর পরের অংশ হচ্ছে পুরোই প্লাস্টিক ফ্রি জোন, তো সঙ্গে প্লাস্টিক বোতল থাকলে এখানে ফেলে কিন্তু যেতে হবে। ব্রেক, এটা আমাদের চিড়ে ভাজা ব্রেক। আমরা এখন এসে পৌঁছেছি সেই চুংথাং ড্যামে, যেটা ভেঙে যাওয়ার কারণেই সিকিমে তৈরি হয়েছিল সেই ভয়াবহ দুর্যোগ। নর্থ সিকিম ট্রিপ মিনিমাম 3 নাইট 4 ডেজের জন্য হয়। 1 রাত্রির লাচেন আর 2 রাত্রির লাচুং। কিন্তু কিছুদিন আগে তারামচু ব্রিজের আগে ল্যান্ডস্লাইডের কারণে রাস্তাটা পুরো ভেঙে গেছে, তাই লাচেন এখন বন্ধ আছে, তাই লাচুংয়েই এখন আমাদের 2 নাইট স্টে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেছি লাচুংয়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো, কি যে অপূর্ব লাগছে, যেটা ক্যামেরাতে কিছুতেই আসবে না।
বিশাল ঠান্ডা। যে হোটেলটা নেওয়া হয়েছে সামনে থেকে ভিউটা ভীষণ পিছনে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, একটু নামাও দেখা যাবে না। ওই যে বরফে ঢাকা পাহাড়, আর উপরে মাথার উপরে পাহাড়, নিচে নদী, তার মাঝখানে আমাদের হোটেলটা। কফি, রে কেমন ঠান্ডাটা এনজয় করছিস? পিকু, ঠান্ডা লাগছে না? লাগছে না? রুম দিয়ে দিয়েছে এখানে, আর আজকে রুমটা থেকে ভিউটা দারুণ রয়েছে। যদিও এখন দেখানো যাবে না, কারণ এখন তো অন্ধকার হয়ে গেছে। কাল সকালে আশা করছি ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যাবে। আর রুমে ঢুকে বিশাল ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে হচ্ছে গরম গরম কফি বা চা, তার সাথে একটু পকোড়া। তো সেই জন্য এখন নিচে যাবো, দেখি। আমরা এখন এসেছি একটু চিকেন পকোড়ার সন্ধানে। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স, গরমা গরম চায়ে, তার সাথে মোমো। এখানে কিছু পাওয়া গেল না, আর্মি ক্যান্টিন থেকে আমরা নিয়ে এসেছি। এই যে চিকেন মোমো পেলাম না, ভেজ মোমো, আর এগুলো কি যেন কোকোনাট বরফি, আর একটা কি কেশর বরফি, আর একটা খাজার মতো কিছু একটা। মোমো খাওয়া হলো, ফ্রেশ হতে হবে, বাট সমস্যা হলো নো ইলেকট্রিসিটি, তার জন্য গিজারও চলবে না। জলে হাতটা ধুলাম, পুরো বরফ গলা জলের মতো ঠান্ডা জল, হাত কেটে যাবার খাও। ফ্রেশ হতে হবে, কি করে হবো সেটাই এখন চিন্তা। তো যাই হোক, সেটা ভাববো, কিন্তু তার আগে কালকে আমরা যাব 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। তো তার জন্য যা ড্রেস পরবো সেটাই এখন বের করে ট্রলি থেকে সব কিছু গুছিয়ে রাখবো, যাতে সকাল সকাল বেরোতে হলে ছটপট রেডি হয়ে বেরিয়ে যেতে পারি। ফ্রেশ হয়নি, জামা চেঞ্জ করে আবার একটা জ্যাকেট গলিয়ে নিয়েছে, এত ঠান্ডা। ছোট করে ফ্রেশ হয়েছে, দিয়ে আবার একটা জ্যাকেট গলিয়ে নিয়েছে। কিছু করার নেই। কি হলো? চার্জ নেই না? না, আমার লাইটারটা তো এদিকে আছে। এটা লাগবে, মেকআপ পাউচ, এটা আগে পরবো। তুমি পরবে না তো? কোনটা? থার্মালটা না, আমি পরে নেবো। এটা লাগবে, আর কিছু? কারেন্ট এসেছে এতক্ষণ পর। এখন কটা বাজে? 8:30 না 9টা বাজে। এখন 9টা বাজে, 10 মিনিট আগে। এই জাস্ট 5-10 মিনিট হলো কারেন্ট এসছে। যা চার্জ করবার ছিল সব চার্জে বসিয়ে দিয়েছি। এবার একটু আরাম করে ফ্রেশও হওয়া যাবে। তার আগে ডিনারটা সেরে আসি। এখানে এসে আমরা খাচ্ছি আর ঘুরছি। চলো, 8টার সময় ডিনার করতে যেতে বলা হয়েছিল, কারেন্ট এসে গেছে বলে আর বলে কিছু। তাই জানো কারেন্ট এসে গেছে কি জানি, যাই দেখি ডিনার হয়েছে, মানে প্রিপেয়ার হয়েছে নাকি। মোমবাতির আলো দিয়ে খেতে হবে। কারেন্ট এসে গেছে, গিয়ে চলো দেখি। চলো क्या आप लोग ঝানা বাবা এটা ঝানা, তুই খেয়ে দেখ, তুই ঝানা বলবি একবার খেয়ে দেখ। ও দাদা ফটো তুলতে হাই গাইস বলো, না আমরা এখন ডাল দিয়ে ভাত সত্যি কথা বলতে গ্যাংটকে আমরা যে দুটো হোটেলে স্টে করেছি, দুটো হোটেলেরই
এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, কিন্তু লাচুংয়ে আমরা যে হোটেলটা এখন আছি এখানকার স্টাফগুলো ভীষণ ভালো, ভীষণ ভালো। লাচুংয়ের এই হইচই হোটেলেই আমরা 2 নাইট স্টে করব। নাইট ওয়াকে বেরিয়েছি আমরা, বৃষ্টিতে ভিজে ভিজে নাইট ওয়াকে। বিশাল ঠান্ডা। নাইট ওয়াক হলো আমাদের একটু। বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে, বৃষ্টি খাবার না ঠান্ডা ফিল হচ্ছে, অতটা ঠান্ডা ফিল হয়নি। খাওয়া দাওয়া করে এসে গেছি, এখন বাজে 10:30। আর আজকের মতো দি এন্ড। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।